গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি নেতার বাড়িতে হামলা, রেহাই পেলেন না তার স্ত্রী, এমনকি তার নাবালক ছেলেও। সুকান্ত মজুমদার এ বিষয়ে, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে জানিয়ে দিয়েছিলেন এক কড়া বার্তা যেন সুশৃঙ্খল বজায় থাকে, কিন্তু তা সত্ত্বেও জেলায় ধরা পড়ছে তার ভিন্নই ছবি। তারকেশ্বরের বিজেপি নেতার বাড়িতে সোমবার রাত্রিবেলা কিছু দুষ্কৃতী আলো নিভিয়ে মারধর করে তার স্ত্রী, এমনকি তার নাবালক ছেলেকেও। তার স্ত্রীর হাত ভেঙে দেয় এবং তার নাবালক ছেলের মাথা ফাটিয়ে দেয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে জানা যাচ্ছে যে আরামবাগের সহসভাপতি হচ্ছেন গণেশ চক্রবর্তী, তার স্ত্রীও একজন বিজেপি নেতা মিতা চক্রবর্তী। তার বাড়িতে এই দুষ্কৃতীরা আসেন এবং এইভাবে মারধর করেন। জানা যাচ্ছে যে যারা মারধর করেছে তারা নাকি বেশিরভাগই বিজেপি কর্মী ছিল। অ্যাকচুয়ালি আক্রমণ করতে এসেছিল কিছু দুষ্কৃতী, সেক্ষেত্রে আপনিও চোট পেয়েছেন। কি বলবেন? আপনার স্বামী তো কে সামনে থেকে দেখেছেন, দীর্ঘদিন রাজনীতি করছেন প্রতিবাদী চরিত্র হিসেবে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা আগে কোনোদিন হয়নি বলছেন? না, আগে কোনোদিন এইরকম হয়নি। ঘরে এসে ঘরের ভেতরে ঢুকে মারধর, এই যে হাত ভেঙে দিয়েছে, ছেলেটাকে এমন মেরেছে, মেয়েদের গায়ে হাত, এসে ঘরে দুয়ারে উঠে এসে মার। আমি তো রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলে ওইরকমভাবে চেঁচাচ্ছে, গেট ভেঙে ভেতরে যখন ঢুকলো, আমরা তখন বেরিয়ে আসতেই ওইরকমভাবে মারতে লেগে গেল, রড দিয়ে, শাবল দিয়ে। তারপরে যেমনি ছেলের রক্ত অত বেরিয়ে গেছে, মাথা ফেটে গেছে, তখন দেখে তারপর পাড়ার লোক চেঁচাতে, বাঁচাবো বাঁচাবো আমরা চেঁচাতে, তারপর পাড়ার লোক এসে পাড়ার লোক উঠে পড়তেই সব পালিয়ে যায়। ছেলের মাথায় কি দিয়ে আঘাত করা হয়েছিল? শাবল দিয়ে। ছেলের বয়স কত এখন? 16 বছর। নাবালক ছেলে। রাজনীতির মধ্যে ছেলেও জড়িয়ে পড়লো, ছেলেকেও ছাড়লো না। না, কোনোদিন এর আগে এইরকম ছেলেকে আমাকে ঘরে এসে মারা এরকম কোনোদিন হয়নি। বাম আমল থেকে এখনো পর্যন্ত হয় না। না না, আমার স্ত্রীর গায়ে কোনোদিন কেউ হাত দেয় না। তৃণমূলের আমলেও নয়, আর সিপিএমের আমলেও নয়। তিরস্কার করেছে, উল্টো পাল্টা কথা বলেছে, কিন্তু গায়ে হাত, ঘরে এসে এইরকম অত্যাচার, এইরকম এই ফাঁস। যেখানে বিজেপি বলছে মহিলারা সুরক্ষিত থাকবে, সেখানে আপনি একজন মহিলা বিজেপির দ্বারাই আক্রান্ত হলেন, কি বলবেন? এটা অপর নেতৃত্ব দেখা উচিত যে এইরকম ভাবে যে নিচের মানুষকে এইরকম ভাবে হয়রানি করছে। নবগত যারা এই 4 তারিখের পর বিজেপি হয়েছে তারাই এইরকম করছে। দল এটা দেখা উচিত যে কে বিজেপি আর কে তৃণমূল, সেই হিসাবে দলের চিহ্নিত করা উচিত। যে এইরকম ভাবে মারছে, দল বিচার করা উচিত। আমি তো বলি, শাসক দলের থেকেও শাসকের থেকে রেহাই পেলেন না। এই যারা করলো এই ঘটনা, তাদের কি শাস্তির দাবি জানাবেন? অবশ্যই। এইরকম ভাবে আমার একটা নাবালক ছেলেকে মারধর, আমাকে মারধর, এইরকম আমরা চাইছি যাতে উপযুক্ত শাস্তি হয়। আপনার নামটা বলুন। আমার নাম মিতা চক্রবর্তী, আর এই 4 নম্বর মণ্ডল, তারকেশ্বর 4 নম্বর মণ্ডলের সম্পাদক। এই যে এইখানটা মেরেছে, এইখানটা মেরেছে, হাতে এখানে এই আমলটা বেঁকে গেছে। এখানে রক্তটা লেগেছে, চোখের তলা তো ফুলে গেছে না? এইখানটা পুরো ফুলে আছে, লোহার শাবল দিয়ে মেরেছে। লোহার শাবল দিয়ে ফুটো হয়ে গেছে। তোমাকে দেখেই মেরেছে না আচমকা মেরেছে? না, প্রথমে তখন রাত্রি 11:30 বাজে, আমি এবং মা ঘুমোচ্ছিলাম এই ঘরে, আর বাবা ঘুমোচ্ছিল এই ঘরে। তারপরে গেটে দেখছি ধাক্কা দিচ্ছে, তখন বাবা উঠে পড়েছে। এবার গেটের জন্য ধাক্কা দিচ্ছে, দেখছি গেটটা ওই তালাটা ভেঙে ঘরের ভেতর ঢুকছে। ঢুকে আমার মায়ের গায়ে প্রথমে
হাতে এমন মেরেছে, হাতটা এখানটা ফুলে দিয়েছে। তারপরে আমি গেছি আটকাতে, আমার মাকে যেহেতু আজকে আমাকে আটকাতেই হবে, আটকানোর জন্য গেছি, আমার মাথা শাবল দিয়ে আঘাত করেছে। মাকে বাঁচাতে হ্যাঁ, গিয়ে। মাকে বাঁচাতে গিয়ে। আমি তারপরেও যা হোক মাফ করে আমার মাকে ওখান থেকে মানে রক্ত বেরোচ্ছে, তাও মাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে তারপরে ওখানে গেলুম। তারপর পুলিশ এলো, পুলিশ আসার পর তাকে সব বদ্যুপ হসপিটালে গেলুম এবং প্রাথমিক চিকিৎসা করলুম। এবার আমি যাবো থানায়। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ছি। কি নাম তোমার? আমার নাম রুদ্রনীল চক্রবর্তী। এখনো তোমার 18 বছর কমপ্লিট হয়নি নাকি? এখন আমার 18 বছর কমপ্লিট হয়নি। 16 বছর। 16 বছর। 16 মানে নাবালক, তার আগেই এরকম আক্রমণ, মানে কি হয়েছে ঘটনাটা? কালকে রাত্রিরে হঠাৎ করে আমার বাড়ি গেটে ধাক্কা, আমার জানলা ভাঙে, মানে জানলার ছিটকিনিটা ভেঙে দেয়। ভয়ে তখন আমি ঘর থেকে বেরিয়ে আসি, বিরাট চিৎকার আমার নাম বলে, গণেশ গণেশদা এরকমভাবে বলতে থাকে। আমি তখন ভয়েতে বেরিয়ে আসি, আমার স্ত্রী ওই ঘরে ছিল, আমার ছেলে ছিল, ওরাও বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে এবার ওরা গেটটা ভেঙে ফেলে, মানে গেটের চাবিটা ছুটে যায়। চাবিটা ছুটে গেলে ওরা এখানে চলে আসে। আমার স্ত্রী বলে কী হয়েছে বলে এগিয়ে যেতেই আমার স্ত্রীর হাতে মারে শাবল দিয়ে, লোহার শাবল দিয়ে। আমার ছেলে তখন মানে ও কাঁদছে, মানে তেড়ে যায় যে এই কেন মারলি আমার মাকে, বলতে ওর মাথায় মারে। ওর মাথায় মারতেই মাথায় রক্ত ছিটকে, বিরাট রক্ত থামে না, অন্তত 2 বোতল রক্ত বেড়েছে। আমি রাত্রিবেলা চেঁচাচ্ছি চারদিক থেকে, তারপরে রক্ত দেখে করে তখন ওরা কিছুটা ভয় পায় বা গ্রামের লোক হই হই করে, তখন ওরা পালিয়ে যায়, নাহলে কালকে হয়তো আমাকেও মারধরটা হতো। মানে আপনার উপর আক্রমণ করার জন্য কি বাড়িতে হামলা? আমাকে মারার মেন উদ্দেশ্য আমাকেই ছিল। কারা এরা? এবার দেখুন কি করে বুঝবো কারা। এখন উত্তম কুণ্ডুর সঙ্গেও আমার একটা ফাইট চলছে, বা ও গ্রেপ্তার হয়েছে, ওখানেও হতে পারে। দলের অভ্যন্তরেও ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন রয়েছে। নবাগত তৃণমূল, এই নবাগত বিজেপি, যারা পুরনো বিজেপিকে সম্মান করছে না, এরকমও হতে পারে। তো যাই হোক, তবুও যাদেরকে চিনতে আপনি পেরেছেন তারা কি কোন দল করে? যাদেরকে চিনতে পেরেছি তাদের মধ্যে আমাদের বিজেপিরই কিছু ছেলে, মানে না, আমি দেখেছি তারা বিজেপি করে। কারা তারা? এদের কি কোনো কারোর সাথে থাকে না আপনার কোনো গোষ্ঠীর সাথে থাকে? মানে এখন তো গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপার সামনে চলে এসছে তারকেশ্বরে, বিজেপি এখন ব্যাপার হচ্ছে এটা সব মানে কি করে বলবো, যেমন এই অষ্টুপুইল যে ছেলেটা, ওকে আমরা দেখি এই রমেশ বেরা বা সন্তু পানের সঙ্গে ঘুরতে। আবার এই সোমনাথ রুই দাস, একে আমরা দেখি বিমান মেসের সঙ্গে ঘুরতে। তাহলে এবার কোন গ্রুপ বা এটা ওইভাবে কিছু ব্যাপার না, এটা একটা যা হোক ঘটনা। হিসেব মতো তো আপনার দলের ছেলেরাই আপনাকে মারতে এসেছিল। হ্যাঁ, এটা তা আপনি প্রতিবাদী মুখ বলি কি আপনাকে দমানোর চেষ্টা দল থেকেই? হতে পারে। মানে বারবার তো দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূল নেতার ফাইল আপনি খুলে দিচ্ছেন, অভিযোগ করছেন, সেক্ষেত্রে কি কোনো আপনাদের দলেরই কারো সহ্য হচ্ছে না বিষয়টা? হতে পারে, সেটাও হতে পারে। দলকে জানিয়েছেন? অন্যায়ের প্রতিবাদ করি, দলকে, আমার জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি, রাজ্য রাহুল সিনহাকে জানিয়েছি। থানায় অভিযোগ করেছেন এখন? থানা কালকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল, পুলিশ এসে আমাদেরকে এখান থেকে
উদ্ধার করে নিয়ে থানায় এই হসপিটালে যায়। হসপিটালে আমাদের চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসা করে আবার বাড়িতে নিয়ে আসে। কিন্তু ওদের যা পরিস্থিতি, এখনও চিকিৎসার দরকার আছে। হাড় ভেঙে গেছে, এই হাতের হাড় ভেঙে গেছে, মাথা ওর ব্যান্ডেজে, ওর রক্তক্ষরণ বা ওর জখমটা বিরাট জখম আছে। চিকিৎসা হসপিটালে ভর্তি হতে পারলে ভালো হয়। কি চাইছেন এখন? এই যে দলের তরফ থেকে আপনার উপর আক্রমণ, আপনি একজন জেলার সহসভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার, দলের কাছ থেকে কি আশা করেন? আমি বিচার চাই। একটা বিষয় গণেশ দা, আপনি যখন বিরোধী হিসেবে ছিলেন সেই সময় আপনাকে দেখতে পাওয়া গেছিল প্রতিবাদী মুখ হিসেবে, এখনও আপনাকে দেখতে পাওয়া যায় প্রতিবাদী মুখ হিসেবে। সেই সময় আপনাকে হয়তো মার খেতে হয়নি। এখন আপনারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে আপনার দল আপনাকে মারধর করলো, আপনি সেটা এফবিতেও দিয়েছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, বিষয় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ আমরা করি, আমি দীর্ঘদিনই করি। আর আমি মনে করি এরপরেও বলবো আমাকে এইভাবে দমানো যাবে না। আমি প্রতিবাদ যেমন করি করব। মজুমদার বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব হলেই ত্যায্যপুত্র করা হবে বা দল শৃঙ্খলা মেনে না চললে বাদ দেওয়া হবে। সেখানে তারকেশ্বরে দেখা যাচ্ছে যে বিজেপি নেতার বাড়িতে গণেশ চক্রবর্তী তার বাড়িতে আক্রমণ করলো বিজেপির কিছু দুষ্কৃতী। কি বলবেন এটা নিয়ে? দেখুন, প্রথমত বলতে চাই যে কে বা কারা কালকে হামলাটা করছে এটা এখনও জানা যায়নি। এটা নিয়ে ওপর নেতৃত্বের কাছে আমাদের অভিযোগ জানানো হয়েছে। যদি সেরকম হয়, দল ওপর নেতৃত্ব যেটা চাইবে সেটা করবে। সেক্ষেত্রে এই হামলার ঘটনা কিভাবে দেখছেন? কারণ আপনি তো বিজেপির একটা জেলার দায়িত্বে আছেন। সেক্ষেত্রে জেলার সভাপতির বাড়িতেই এবং তার নাবালক ছেলে, তার মাথা ফাটানো হলো, স্ত্রীর হাত ভাঙা হলো। হ্যাঁ, ওটাই তো বলা হচ্ছে, কে বা কারা করেছে এখনও তো জানা যায়নি। আমাদের ওপর নেতৃত্বর কাছে জানানো হয়েছে। ওপর নেতৃত্ব, আমাদের দল সেটা যেরকম মনে করবে, যেটা ডিসিশন নেবে সেভাবেই আমাদের। বিজেপি নেতা গণেশ চক্রবর্তী দাবি যে বিজেপিরই কিছু দুষ্কৃতী এই হামলা চালিয়েছে রাতের অন্ধকারে। হ্যাঁ, এবং কে কি দাবি করলো বা উনি কি দাবি করলেন সেটা তো হয় না। আইন প্রশাসন আছে, প্রশাসনের কাছে কেসটা হবে। প্রশাসন যেভাবে দেখবেন এবং তারপরে সেভাবে আমাদের দলও ব্যবস্থা নেবে। আপনারা কি জানাচ্ছেন গণেশ চক্রবর্তীর কাছে? অবশ্যই উনি আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের জেলার সহসভাপতি, তারকেশ্বরের এত পুরনো দিনের কর্মী বা আমাদের নেতৃত্ব, আমরা ওনার পাশে আছি। আমার নাম রতন মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। কিন্তু কেন এই ঘটনা, কেন তার বাড়িতে মারধর? তিনি জানাচ্ছেন, গণেশ চক্রবর্তী জানাচ্ছেন যে যারা পুরনো বিজেপি তারা অন্যায় দেখলেই প্রতিবাদ করে, সেই জন্যই নাকি এইসব সংঘর্ষ হচ্ছে। কেননা পুরনো বিজেপি এবং নতুন বিজেপির মধ্যে এক সংঘর্ষ লেগেই আছে। তার মধ্যে তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে গণেশ চক্রবর্তী সরব হয়েছিলেন, তাকে গ্রেফতারও করা হয়েছে। সেই বিষয়েও নাকি হতে পারে এমন কাণ্ড। এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।